মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি গ্রামে একই রাতে 5টি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় নিহত হয়েছে একজন, আহত হয়েছে আরও 5 জন। পুলিশ আটক করেছে সন্দেহভাজন 10 জনকে। তেঘরিয়া গ্রামে ডাকাতরা প্রথমে হামলা করে আনোয়ার হোসেনের বাড়িতে। এরপর একে একে লুট করা হয় ভক্ত মল্লিক, সিরাজুল ইসলাম, সারোয়ার এবং দিলীপ শীলের বাড়িতে। প্রতিটি বাড়িতেই ডাকাতরা লুট করার পাশাপাশি মারধর করে বাড়ির সদস্যদের। বাধা দিতে গুলি ও কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে ডাকাতরা। এদের মধ্যে সজীব নামে এক চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এলাকায় হল্লা দিছে যে গুলির আওয়াজ হয়েছে, এর মধ্যে বাইরের সাথে যে কোবায়া পালাতে গেছে। আহত জঘন্য পরিমাণ হয়েছে, সাবাড়িটা কোবানো হয়েছে মাথার মধ্যে। কোনো রকম রুমালটা দেওয়া, তারপর চেহারা ফেস পুরো চেনা যায়। আর শ্যামল যে সে মনে করেন কথা বলেন, অনেকজন বলেছে সুমন তাড়াতাড়ি কর, কিন্তু শ্যামল আমি দেখে চিনেছি। গ্রামবাসী ও পুলিশ খবর পেয়ে এক পর্যায়ে ধাওয়া করলে ডাকাতরা শর্টগানের গুলি ছোড়ে। এ সময় পঙ্কজ শীল নামে একজন আহত হন গুলিতে, আর টেটাবিদ্ধ হন তার ভাই রিঙ্কু শীল। মাটিতে লুটিয়ে পড়লে ডাকাতরা তাকে কুপিয়ে হত্যা করে। গ্রামের মানুষ সব হল্লা দিয়া বাইরেছে ডাকাতেরা গুলি করতে করতে আইতে আছে। মনে করেন আরো দুই তিন জনের গুলি করছে, সিটা গুলি করতে করতে আইছে, ওই দুটো আহত। আর আমার ছেলে মনে করেন কোবায়া পালাই পেয়ে গেছে। রাতেই 2 জনকে আটক করে পুলিশ। সোমবার দিনভর এলাকায় চলে অভিযান, আটক হয় আরও বেশ কয়েকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।